প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আমাদের ট্রেডিং শর্ট কোর্সে আমরা শিখব P2P এর মাধ্যমে কিভাবে USDT বাই এবং সেল করতে হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা ডিপোজিট করব এবং সেল করব। আজকে আমরা দেখব যে P2P এর মাধ্যমে আমরা কিভাবে USDT বাই সেল করব। অর্থাৎ আপনি যদি কোনো কারেন্সি যদি সেল করেন, আপনি ধরেন বাইন্যান্স, MEXC বা অন্য এনি আদার ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জেস, সো আপনাকে আপনার কয়েন বা টোকেন সেল করার পর আপনি সেটা ইউএসডিটিতে কীভাবে আপনি সেল করে দেবেন। অর্থাৎ আপনি মনে করেন যে কোর কয়েন সেল করলেন, সো কোর কয়েন সেল করার পর আপনাকে কিন্তু সেটা ইউএসডিটি পাবেন। সো আপনি ইউএসডিটিটা এখন কীভাবে আপনি সেল করে আপনি টাকাটা বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবেন, আমরা সেই প্রসেসটা আজকে দেখব। তো এর আগে এটা করার জন্য অবশ্যই আপনাকে আগে কী করতে হবে, বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যে কোনো এক্সচেঞ্জারে আপনি কয়েন সেল করবেন সেই এক্সচেঞ্জারে আপনার অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক। সো অ্যাকাউন্টটা করার পরে দেন আপনি আপনার কয়েন বা টোকেনটা আপনি সেখানে সেল করবেন। সেল করার পর তারপর মূলত আপনাকে কি করতে হবে, আপনার যে আপনি সেল করার পর যে ইউএসডিটিটা পেলেন বা বাইন্যান্স ইউএসডিটিটা পেলেন, সেটা আপনি কীভাবে P2P এর মাধ্যমে সেল করে টাকা তুলে নিয়ে আসবেন, আজকে সেই প্রসেসটা মূলত শিখব। তো এই জন্য আমরা চলে যাব P2P ট্রেডিংয়ে। P2P ট্রেডিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে P2P ট্রেডিং রয়েছে। সো আমি জাস্ট আরেকটু আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছেন যে এখানে P2P ট্রেডিং রয়েছে। আচ্ছা, জাস্ট এ মিনিট, অ্যাড নাও। ওকে, নো, আমরা অ্যাড করতেছি না। তো এখানে যখন আপনি বাইন্যান্স অ্যাপে যাবেন, অ্যাপের এখানে দেখতে যে মেইন ইন্টারফেসে দেখতে পাচ্ছেন P2P ট্রেডিং নামে একটা অপশন রয়েছে। সো আমরা P2P ট্রেডিং অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা কি করব, আমরা সেল করব অথবা বাই করব। সো হচ্ছে এখানে কিছু কুইজ রয়েছে, আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কুইজটি আপনারা পড়ে নেবেন। তো আমরা ইউএসডিটি মনে করেন যে সেল করব। তো সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কতগুলো এক্সচেঞ্জার শো করতেছে। এটা আমি আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। জাস্ট আমি অ্যামাউন্ট সিলেক্ট, মূলত কারেন্সি সেট করতে হবে বিডিটি। সো বিডিটি সেট করলাম। সো বিডিটি সেট করার পর রিক্স দেখতে পাচ্ছেন এখানে রিক্স নোটিশ এসেছে। সো আমরা আই হ্যাভ টু রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য অ্যাবভ কন্টেন্ট। সো আমরা সেট করার পর আমরা এখানে P2P ডু অ্যান্ড ডাজেন্ট, সো এটা আমরা পড়ে নেব। পড়ে নেওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কারেন্সিতে মূলত কারা কারা এখানে বাই সেল করতেছে। এখানে দেখতে পাচ্ছেন কাশেন 365। তো এটা সিলেক্ট করে নেওয়ার আগে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যখন P2P সিলেক্ট করুন তখন কিন্তু বিডিটি আসেনি, তখন আমাকে এই যে এখান থেকে গিয়ে ফিয়াট অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। আসুন, সো এখানে আপনার মূলত এই যে ফিয়াট কারেন্সিটি চেঞ্জ করার পর আপনি জাস্ট ইউএসডি থেকে বিডিডি করবেন। বিডিডি করার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি টাকায় কে কে বাই সেল করতেছে। এখানে অনেকগুলো লিস্ট আছে। তো লিস্টের মধ্যে আপনি যেখানে কম রেট পাবেন সেখান থেকে কিনবেন, যেখানে বেশি রেট পাবেন সেখানে সেল করবেন। তো সেল করার জন্য যে অপশনটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন বাইয়ে রয়েছি। আপনি যদি সেল করেন সেক্ষেত্রে আপনি সেলে যাবেন। তো আমি এখন বাই করব। আমি 10 ইউএসডিটি কিনবো, দেখবো যে তাদের পেমেন্ট 1000 টাকার মধ্যে কারা দিচ্ছে। সো আমি সেটা একটু খুঁজে বের করব। তো সেটা খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের পেমেন্ট লিমিট দেওয়া আছে, এই সর্বনিম্ন 4000, সর্বনিম্ন 10,000, সর্বনিম্ন 4000। তো আমি যেহেতু কিনবো 1000 টাকার, সো আমি 1000 টাকা দিয়ে আপনি লাইভটি কিনে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এখানে দেখেন মাত্র 535 থেকে শুরু, কিন্তু এর একটা রেটিং রয়েছে, এই যে কমপ্লিকেশন রেট কিন্তু খুবই খারাপ, অর্থাৎ 80% মাত্র। সুতরাং আমরা এর কাছ থেকে কিনবো না। অর্থাৎ যারা মিনিমাম 200 থেকে 300 ট্রেড কমপ্লিট করেছে, তো এবং তাদের আপনার হচ্ছে ট্রেডের যে কমপ্লিকেশন 100%, তার কাছ থেকে নেব। দেখতে পাচ্ছেন আলভি ভিডি এর 910টা ট্রেড কমপ্লিট করেছে, যেখানে কমপ্লিকেশন রেট 100%। সো আমরা এর কাছ থেকে কিনতে পারবো এবং এর লিমিট হচ্ছে দেখেন 1000 থেকে 30,000। সো আমরা এর কাছ থেকে কিনবো। তা আমি এখন বাইতে ক্লিক করলাম। বাইতে ক্লিক করার পর আমি ফিয়াট, সো সাপোজ আমি এখানে কত টাকা দেবো, আমি আপনার ধরে 1000 টাকা দেবো। তো 1000 টাকা দিলে আমি এখান থেকে পাচ্ছি কত, 8.83 ইউএসডিটি। সো আমি এটা এখানে সিলেক্ট করার পর আমি কি করব, আমি জাস্ট বাই উইথ জিরো ফিতে ক্লিক করলাম। তো বাই উইথ জিরো ফিতে ক্লিক করার পর দেখেন কি আসে, এখানে কি বলেছে, আলভিবিডি বাইন্যান্স ইজ হোল্ডিং দ্য সেলার্স ক্রিপ্টো ইন দ্য এসক্রাউ অ্যাকাউন্ট। সো এখানে যে জিনিস এসেছে আমরা এটা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা মেক পেমেন্টে ক্লিক করব। আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে চ্যাটিংয়ের একটা অপশন রয়েছে। সো আমরা পেমেন্ট করার আগে তাকে চ্যাটে আমরা দেখবো যে সে অনলাইনে আছে কিনা। তো এখানে দেখছেন সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে ই ওয়ালেট সংক্রান্ত কিছু আপডেট এখানে যেটা রয়েছে সেটা আপনাকে পড়ে দেখতে হবে। তো এই জিনিসটা রিস্ক নোটিসটা আপনি পড়ে দেখবেন, পরে আই আন্ডারস্ট্যান্ড করলেন। এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট ক্যাশ আউট অনলি, পে অনলি, অর্ডার অ্যামাউন্ট, থার্ড পার্টি নট অ্যালাউড, বিকাশ অ্যাকাউন্ট এত, নগদ অ্যাকাউন্ট এত। সো তারা কিন্তু এজেন্টের মাধ্যমে পেমেন্ট করতে বলেছে আমাদেরকে, সুতরাং এখান থেকে আমরা কী করব, এজেন্টের মাধ্যমে যেহেতু করতে বলছে সেহেতু আমাদের ক্যাশ আউট করতে হবে।
তো আমি যেহেতু বিকাশে করবো, আমি একটু বিকাশ অ্যাকাউন্টটা আমি একটু তুলে নেই, কারণ বিকাশ অ্যাকাউন্টটা হচ্ছে 01610। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট আছে। সো আপনার পেমেন্টটা কমপ্লিট করার জন্য 15 মিনিট আপনাকে সময় দিচ্ছে বাইন্যান্স। সো 15 মিনিটের মধ্যে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আমি একটা অলরেডি পেয়ে গেছি বিকাশে পেমেন্টের জন্য। দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে USD টু এক্সচেঞ্জ BDT। সো এখান থেকে আমরা তার যে দেখেন টোটাল কমপ্লিকেশন রেট 100%। সে এখন পর্যন্ত 1945টা ট্রেড কমপ্লিট করেছে এবং তার পেমেন্টের যে টোটাল রেঞ্জ সেটা হচ্ছে 500 থেকে 1000 পর্যন্ত দিয়েছে, কারণ তার অ্যামাউন্ট রয়েছে মাত্র 9.23 USDT তার ব্যালেন্স রয়েছে। সো আমি তার এই USDটা আমি কিনে নিতে চাই, এজন্য আমি বাইতে ক্লিক করলাম। সো বাইতে ক্লিক করার পর ইউ হ্যাভ পেন্ডিং অর্ডার, প্লিজ কমপ্লিট দ্য অর্ডার রাইট নাও, চেক। ও জাস্ট মিনিট, এটা আলভিবিডি পেন্ডিং পেমেন্ট। তো পেন্ডিং পেমেন্টে ক্লিক করার পর আমি এটা একটু ক্যান্সেল করে দিই। তো এখন আমি এখান থেকে মূলত এই অ্যাকাউন্ট থেকে আমি USDT কিনবো। সো দ্যাট এখান থেকে আমাকে বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পর এখানে আমি তাকে পেমেন্ট করব, ধরেন আমি 1100 টাকা পেমেন্ট করব, 1100। আচ্ছা, আমি তাকে 1000 টাকা পেমেন্ট করি, যেহেতু তার ব্যালেন্স কম আছে। সো আমি 1000 টাকা পেমেন্ট করে আমি তাকে 8.8 USDT আমি কিনবো। সো আমি এখন বাই উইথ জিরো ফিতে ক্লিক করলাম। সো বাই উইথ জিরো ফিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার পেমেন্ট অপশন রয়েছে বিকাশ এবং নগদ। অর্থাৎ আপনি এটা কীভাবে বুঝবেন যে তার বিকাশ এবং নগদ রয়েছে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ এবং নগদের একটা অপশন রয়েছে, এই যে পেমেন্ট বিকাশ নগদ। সো আমি বিকাশ নগদে ক্লিক করব। এখন আমি এখান থেকে চলে যাব কোথায়? মেক পেমেন্টে ক্লিক করবো। অর্থাৎ আপনি এই জিনিসটা ভুল করা যাবে না, কারণ আপনি যদি বারবার ট্রেড ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বাইন্যান্স কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। সো এটা কিন্তু এইদিকে সতর্ক থাকবে। মেক পেমেন্টে আমরা ক্লিক করব। সো মেক পেমেন্টে ক্লিক করার পর আমি করব বিকাশে। আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে তাদের যে বিকাশ নাম্বারটা এখানে রয়েছে, আমি এই বিকাশ নাম্বারটা আমি কপি করব। সো বিকাশ নাম্বারটা কপি করলাম। কপি করার পর এখন আমাকে কি করতে হবে? তাকে 1000 টাকা আমার পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট সে বলছে কি বিকাশ এজেন্ট ক্যাশ আউট অনলি। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ আউট করতে বলছে নাকি সেন্ড মানি করতে বলছে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। সে কিন্তু এখানে বলেছে বিকাশ এজেন্ট ক্যাশ আউট অনলি। সো ক্যাশ আউটটা করার আগে আমি তাকে একটু চ্যাটে বলে দেই যে ভাই আসেন কিনা, লাইনে আসেন কিনা, এটা একটু আমি চেক করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সে বলেছে আসসালামু আলাইকুম, শুধুমাত্র বিকাশ নগদ ক্যাশ আউটে টাকা দিতে পারবেন, কোনো অতিরিক্ত চার্জ হবে না। দয়া করে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট অথবা লাস্ট 4 ডিজিট ট্রানজ্যাকশন আইডি দেবেন, না দিলে পরে রিলিজ পাবেন না। ওকে, আমি লিখলাম ওকে ভাইয়া। তো ওয়েট ফর 2 মিনিটস, অর্থাৎ আমি 2 মিনিটের মধ্যে তাকে পেমেন্টটা কনফার্ম করব। তো এটা করলাম, করার পর এখন আমি তার নাম্বারটা কপি করেছি। সো নাম্বারটা কপি করার পর আমি এখন চলে যাব তার নাম্বারটা যে আমি কপি করেছি সেটাতে আমি চলে যাব। চলে যাওয়ার পর এখানে দাঁড়ান একটু, আমি নাম্বারটা কপি করে নেই। আমি তার কপি করে নাম্বারটা নিয়ে নিলাম, বিকাশ ওয়ালেট নাম্বার। সো এখন আমি এখান থেকে চলে যাব আমার বিকাশ ওয়ালেট অ্যাপে যাওয়ার পর আমি তাকে এখান থেকে একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে যে আপনার অ্যাপটা পরবর্তীতে যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। অর্থাৎ আপনার ওই ইন্টারফেসটা যদি কেটে যায় তখন আপনাকে কিন্তু ওই আইডিটা খুঁজে বের করে তখন আপনাকে আবার অর্ডারটা করতে হবে। 509 পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর সে কিন্তু ট্রানজ্যাকশন আইডি এবং লাস্ট নাম্বার চেয়েছে। সো আমাদের এই যে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা তাকে এটা পাঠাবো, এই যে ট্রানজ্যাকশন আইডি। সো কপি করে নিলাম। নেওয়ার পর আমি আবার এখান থেকে বাইন্যান্স অ্যাপে আমি চলে যাব। আমি চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাপে। এই যে এখন তো ভেজাল লেগে গেল মনে হয়। তো এই জিনিসটা হচ্ছে মেজর প্রবলেম, কারণ হচ্ছে ইন্টারফেস যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার ওইখানে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমাকে সাবমিট করতে হবে। তো এটা একটা কিন্তু কোডিং ম্যাটার। দেখতে পাচ্ছেন আমি মূলত এখানে আপনার ট্রেডিংটা করেছি। ট্রেডিংটা করার পর আমি তাকে পেমেন্ট করেছি। দেখেন সে কিন্তু আমার চ্যাটের অলরেডি আনসার দিয়েছে। লাস্ট নাম্বার আমি এখন যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, 01933762681। আমরা 81 নাম্বারটা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে মেক পেমেন্টে আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে বলতেছে যে মেক পেমেন্টে ক্লিক করেন, ট্রান্সফার সেলার ক্লিক দেন। তো এখান থেকে আমি এখন এখানে মেক পেমেন্টে ক্লিক করব। আমি মেক পেমেন্ট। তো এখন দেখেন এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দেখেন ট্রান্সফার নোটিফাই সেলার। সো আমি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করে দিলাম। আই আন্ডারস্ট্যান্ড পেমেন্ট কনফার্মেশন, নাও পেমেন্ট কনফার্ম পেমেন্ট পাই। এই আমি দেখেন আমার এখান থেকে কিন্তু ইউএসডিটিটা চলে এসেছে। সো এটা হচ্ছে মূলত কেনার প্রসেস। এখন আমরা পরবর্তী এপিসোডে দেখব যে সেল করার প্রসেস কি। ঠিক আছে, আমাদের কিন্তু ইউএসডিটা চলে এসেছে। ইউএসডিটা আমাদের কোথায় এসেছে? এটা আমাদের স্পট ওয়ালেটে চলে এসেছে। আমরা এখন ডানে ক্লিক করব।
সো যদি এখন এখান থেকে মনে করেন আমি টাকা দিলাম, আমাকে কিন্তু সে ইউএসডিটিটা দিল না, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমাকে আপিল করার জন্য একটা অপশন আছে, আমরা সেটা দেখতে পাচ্ছিলাম এখানে একটা আপিল অপশন আছে। এখন এই আমরা আপিল করলে সেটা বাইন্যান্স আমাদেরকে সে টাকাটা দেওয়ার জন্য অবশ্যই বাধ্য থাকবে, ঠিক আছে। আর এখানে যে বিষয়টা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হলো যে তার আপনি যখন বাই সেল করবেন তখন যে কমপ্লিকেশন রেট এবং তার কতগুলো অর্ডার এখন পর্যন্ত কনফার্ম করছে, এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে মূলত P2Pর মাধ্যমে এভাবে ইউএসডিটি বাই এবং সেল করতে হবে। সো এটা আমরা দেখলাম হচ্ছে বিকাশ বা নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ট্রেড করা। তো আমরা পরবর্তীতে দেখব যে এখানে কীভাবে আমরা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারি, আমরা সেই বিষয়টা দেখব। তো পর্যায়ক্রমে এগুলো শিখতে হবে, এগুলো শিখতে সময় লাগবে। সো সেই সময় পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করার চেষ্টা করব। তো এখন আপনি যখন আপনার ওয়ালেটে চলে আসলো, ওয়ালেটে চলে আসার পর আপনার মূলত এটা ফান্ডিং ওয়ালেটে জমা হয়। সো ফান্ডিং ওয়ালেট থেকে আপনাকে মনে করেন ট্রান্সফার করে আপনি যে কোনো কোথাও নিতে পারেন। সো এটা স্পট ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে এখন ইউএসডিটি আমার এখানে 8.8 রয়েছে, আমি এটা স্পট ওয়ালেটে ট্রান্সফার করে দেবো। অর্থাৎ আপনার যখন ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর আমি জাস্ট প্রসেসটা আবার দেখাই। আপনার এই টাকাটা কোথায় আছে, এটা আছে আপনার ফান্ডিং ওয়ালেটে। খেয়াল করেন, আমি কিন্তু আপনার গত এতে দেখাইছিলাম যে আপনি যখন কিনবেন, কেনার পর সেটা মূলত এই যে ফান্ডিং ওয়ালেটে জমা হয়ে গেল। ফান্ডিং ওয়ালেট থেকে আপনি এখন এটাকে কী করবেন, ট্রান্সফার করে আপনি যদি ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনি যেখানে ট্রেড করতে চান সেই ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। সো ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনি ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে যাবে। অর্থাৎ ফান্ডিং ওয়ালেট থেকে সরাসরি আপনি অন্য কোনো ওয়ালেটে নিতে পারবেন না। আমি ম্যাক্স ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কনফার্ম ট্রান্সফার ক্লিক করলাম, করার পর আমার এটা স্পট ওয়ালেটে চলে গেল। আমি এখন স্পট ওয়ালেট থেকে আবার ট্রান্সফার করে আমি এটা ফিউচার ওয়ালেটে নেব, কারণ হচ্ছে আমি ফিউচার ট্রেডিং করব। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই জন্য আমি জাস্ট কয়েন এমএ নেব, ইউএসডিটি এমএ নেব। ওকে, ইউএসডিটি এমএ নেওয়ার পর আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ম্যাক্সে ক্লিক করলাম, করার পর আমি এখানে ছেড়ে দিলাম। সেল দেওয়ার পর আমার এটা চলে গিয়েছে। তো এই ছিল মূলত বাইয়ের প্রসেস। আমরা পরবর্তীতে আমরা সেলের প্রসেস শিখবো, কারণ সেল করতে গেলে আমি লাইভ সেলটা আপনাকে দেখাবো, লাইভ সেলটা কীভাবে করতে হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর যারা আমাদের শর্ট ট্রেডিং কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে নক করতে পারেন। আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।